আপনার শরীর কি দীর্ঘদিন ধরে দেখছেন যে ক্রমশ শুকনো হয়ে যাচ্ছে, তার সঙ্গে আপনার কাশির সমস্যা রয়েছে বা বুকে কফ জমার সমস্যা রয়েছে এবং চিকিৎসায় সঠিকভাবে আপনি উপকার পাচ্ছেন না। যদি এই উপসর্গগুলো থাকে তাহলে অবশ্যই অবহেলা করবেন না, কারণ এগুলো হতে পারে শরীরের ভেতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা বা অসুবিধার জন্য তৈরি হচ্ছে। এর সঙ্গে হয়তো আপনার মধ্যে ঘন কফের সমস্যা যেটা বাইরে বেরিয়ে আসতে চাইছে না, দুর্বলতা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা এবং পেটের সমস্যা দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে, কোনো ওষুধেই আপনার ঠিক সুবিধে হচ্ছে না। আজকের ভিডিওতে বিশেষ একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো। হোমিওপ্যাথিতে এই টাইপের সমস্যাগুলোর জন্য অনেক ওষুধ রয়েছে, কিন্তু তার মাঝেও বেশ কয়েকটি মেডিসিন এমন রয়েছে যেগুলো খুব কমজনই জানেন এবং যার কার্যকারিতা কিন্তু একদম দুর্দান্ত, পার্টিকুলারলি সেই সমস্ত ক্ষেত্রে। আজ এমনই একটি ওষুধ নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। ওষুধটি হলো হাইড্রাস্ট্রিস, পুরো নাম হলো হাইড্রাস্ট্রিস ক্যানাডেন্সিস, যার ক্ষমতা এবং কার্যকারিতা আপনাকে কিন্তু অবাক করে দিতে পারে। যাদের গলায় দীর্ঘদিন ধরে কফের সমস্যা রয়েছে, অজীর্ণতা, পেটের গন্ডগোলের সমস্যাতে ভুগছেন, কোষ্ঠকাঠিন্যের প্রবলেম রয়েছে, শরীর দুর্বল, মহিলাদের মধ্যে ইউটেরাইন রিলেটেড প্রবলেম রয়েছে, এমনকি মুখে ঘা, আলসার এবং ক্যান্সারের প্রাথমিক বা প্রাক অবস্থা, তাদের জন্য এই ওষুধটি হতে পারে একটি আশার আলো। এই ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে বলবো বা জানাবো কোন কোন সমস্যা, কি কি লক্ষণ থাকলে এই ওষুধটি কার্যকর, কোন পোটেন্সি বা কতবার খাবেন সারাদিনে, এবং শেষে জানাবো যে কাদের জন্য এই ওষুধটা খাওয়া যাবে না বা এই ওষুধ ইউজ করার সময় কি ওষুধ অ্যান্টিডোট রয়েছে, কোন ওষুধের সঙ্গে এটা ইউজ করা যাবে না, এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের জন্য। ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আপনাদেরকে জানাবো হাইড্রাস্ট্রিস এই ওষুধটি কাদের জন্য সব থেকে মোস্ট সুইটেবল বা কাদের ক্ষেত্রে আমরা ইউজ করব। হাইড্রাস্ট্রিসের একজন আদর্শ পেশেন্ট যদি বলে থাকি যে কারা হতে পারেন, যে প্রথম সমস্যা হচ্ছে কি সারা বছর ধরেই প্রায় গলাতে কফের সমস্যাতে ভুগছেন বা গলার মধ্যে মনে হচ্ছে কিছু একটা আটকে রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে মুখে তার খারাপ গন্ধ থাকতে পারে অথবা আলসারের সমস্যাতে মাঝে মধ্যেই ভুগছেন। তৃতীয়ত হচ্ছে তার খাওয়ার ইচ্ছে বা খাওয়ার যে বোধ সেটা ঠিকঠাক নেই বা খেতে ভালো লাগে না অতটা। কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে ভুগছেন এবং সর্বোপরি শরীরের দুর্বলতা, শুকনো হয়ে যাচ্ছেন এবং আপনার মনে হচ্ছে যে এই রোগ অনেক দিন ধরেই হয়ে গেছে এবং দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সুতরাং যখন এই ডিপ ঢুকছে আপনার রোগ বা অসুখটি শরীরের মধ্যে, সেক্ষেত্রে হাইড্রাস্ট্রিস অত্যন্ত ভালো কাজ করবে তাদের জন্য। এবারে আমি এক একটা লক্ষণ অনুযায়ী আপনাদেরকে বলবো বা সিস্টেম অনুযায়ী বলবো যে কোন কোন সিস্টেমের কি কি লক্ষণ থাকলে এটা সব থেকে কার্যকর। প্রথমেই যেটা বললাম যে ঘন কফ বা কফের সমস্যা বা মিউকাসের যদি সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে হাইড্রাস্ট্রিস অত্যন্ত ভালো কাজ করে। তো এই ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ দরকার। প্রথমত যেটা আপনি দেখতে পাবেন যে বারবার এই কফ জমার জন্য আপনাকে গলা পরিষ্কার করতে হচ্ছে বা গলাতে একটা মাঝে মধ্যে আওয়াজ করে সেটাকে পরিষ্কার করতে হচ্ছে, কারণ এনাদের মধ্যে সাইনাস বা আমাদের যে মিউকাসের গ্রন্থিগুলো রয়েছে সেগুলো ওভার অ্যাক্টিভ হয়ে যায় এবং এনাদের এই কফের সমস্যা কিন্তু একদিনের হয় না। এটা তাই দেখা যায় যে শীত, গ্রীষ্ম, বর্ষা এরকম কোনো সময় অনুযায়ী হয় না, সারা বছরই অল্প বিস্তর কাশি, কফের সমস্যা, গলাতে কফ রয়েছে বা নাকে কফ রয়েছে, এই টাইপের সমস্যাতে ভোগেন। হাইড্রাস্ট্রিস এই ওষুধটি আপনার কফকে পাতলা করবে, ইনফ্লামেশন কমাবে এবং গলা, নাকের যে পথ রয়েছে সেটাকে পরিষ্কার করবে। সব থেকে কমন যে লক্ষণটা এনাদের মধ্যে দেখা যাবে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরই এনাদের মনে হবে যেন গলার মধ্যে কিছু রয়েছে, গলা পরিষ্কার করতে হবে, গলা ভারী হয়ে রয়েছে, গলায় কিছু আটকে আছে এবং অনেকেই দেখবেন যে বাথরুমে বা যখন মুখ পরিষ্কার করতে যাচ্ছেন, ব্রাশ করছেন, তখন বিভিন্ন রকমের আওয়াজ করে কফ বাইরে বের করার চেষ্টা করছেন। কফের ক্যারেক্টারটা কিরকম হতে পারে, যে ঘন হবে, হলুদ হবে এবং দড়ির মতো মনে হচ্ছে যেন চটচটে বা আটকে থাকবে আপনার গলার মধ্যে। নাকের পিছন দিক থেকে গলাতে মধ্যে যে মাঝে মধ্যে মনে হওয়া যে কফটা যাচ্ছে, যাকে আমরা পোস্ট নেজাল ড্রিপিং এর সমস্যা বলে থাকি, সেক্ষেত্রেও হাইড্রাস্ট্রিস ওষুধটি কিন্তু দারুণ কাজ করে। কফ জমে যাওয়ার জন্য শিশুরা যদি ঘুমের মধ্যে মাঝে মধ্যে হঠাৎ করে মাঝরাতে দেখছেন উঠে পড়ছে এবং তাদের গলায় মনে হচ্ছে কিছু আটকে রয়েছে, তাহলে সেক্ষেত্রেও হাইড্রাস্ট্রিস দুর্দান্ত কাজ করে। এবারে চলে আসি হজমের বা পেটের কি কি সমস্যা বা লক্ষণ থাকলে হাইড্রাস্ট্রিস ইউজ করতে পারবেন। হাইড্রাস্ট্রিস এমনই রোগীর জন্য আদর্শ যারা বলবেন যে খাওয়ার পরেই তার মনে হচ্ছে পেট ফুলে গেছে বা পেটে ফাঁপ ধরেছে এবং তার কোনো খাবারই সহজে হজম হবে না, সেটা যে খাবারই খাক না কেন। মুখের মধ্যে তেতো স্বাদ রয়েছে, ক্ষুধার যে ব্যাপার সেটা মনে হচ্ছে
হচ্ছে তার কমে গেছে, পেটে মাঝে মধ্যে যন্ত্রণা এবং তার যে স্টুল বা মলত্যাগ হবে সেটাতে মিউকাস থাকবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন এবং হজমের সমস্যাতেও দীর্ঘদিন ভুগছেন, অনেক ওষুধ খেয়েছেন, সেটা হোমিওপ্যাথিও হতে পারে, কিন্তু ঠিকঠাক আপনি রিলিফ পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই হাইড্রাস্টিসকে একবার কিন্তু ট্রাই করা উচিত। হজম আপনার শক্তি যেটা সেটা একদমই দুর্বল, বদহজমের সমস্যাতে প্রায় দিনই ভুগছেন, ভাত বা সবজি যেগুলো নর্মাল খাবার সেগুলো খেলেও আপনার অস্বস্তি, পেট ফোলা, এছাড়াও গ্যাস্ট্রিক আলসার বা ক্যান্সারের প্রাকদশাতে কিন্তু এটা অত্যন্ত ভালো কাজ করে। দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যতে যেহেতু ভোগেন, তাই এনাদের কিন্তু পাইলস বা মলদ্বার থেকে রক্ত বেরোনোর যে সমস্যা সেটাও কিন্তু দেখা যায়, হেমোরয়েডের সমস্যা, এবং এই জন্য এনাদের মধ্যে যে স্টুল পাস করার যে একটা বেগ আছে বা সেই ক্ষেত্রে পাস করার যে আর্চিং সেটাও কমে যায় এবং স্টুল পাস করার সময় এনাদের মধ্যে ক্লান্তিবোধ চলে আসে। এছাড়া যদি লিভারের সমস্যা হয়, জন্ডিস, পাথর জমা, গলব্লাডার স্টোন বা লিভার রিলেটেড যে কোনো প্রবলেমে হোমিওপ্যাথির আদার্স যে ওষুধগুলো রয়েছে তার সঙ্গে হাইড্রাস্টিসও কিন্তু দুর্দান্ত কাজ করে। এবারে চলে আসছি শ্বাসতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমের কি কি সমস্যা থাকে। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে কাশির সমস্যাতে যদি কেউ ভুগে থাকেন, পুরনো ব্রঙ্কাইটিসের সমস্যা, তার সঙ্গে সেই বয়স্ক ব্যক্তি বা পার্সন একদম দুর্বল হয়ে গেছেন, অর্থাৎ তার আর শারীরিক যে ক্ষমতা সেটা অতটা বেশি নেই। শ্লেষ্মা বা মিউকাস যেটা রয়েছে সেটা খুব ঘন, আঠালো, চটচটে হয়ে গেছে, হলুদ রঙের হচ্ছে, কাশি হচ্ছে, তার সঙ্গে গলা জ্বালা, শ্বাস নিতে কষ্ট, শোয়ার ফলে মাঝে মধ্যে হাঁসফাঁস ভাব হয়, তাহলে এরকম টাইপের যদি রেসপিরেটরি সিস্টেমের লক্ষণ থাকে তাহলে সেক্ষেত্রে হাইড্রাস্টিস অত্যন্ত কার্যকর। এবারে আপনাদেরকে জানাবো মহিলাদের কোন কোন সমস্যাতে এটা ভালো কাজ করে। প্রথমত হচ্ছে সাদাস্রাব বা লিউকোরিয়ার সমস্যা, তার সঙ্গে ঋতুস্রাব বা মেনস্ট্রুয়েশন পিরিয়ড যদি অনিয়মিত হয়, পেটের তলার দিকে বা তলপেটের দিকে প্রচন্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা, বিশেষ করে যেটা মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডসের সময় সব থেকে বেশি হয়। এছাড়াও এটা কিন্তু অত্যন্ত ভালো কার্যকর ইউটেরাসে যদি কোনো ফাইব্রয়েড, টিউমার এইরকম টাইপের যদি কোনো গ্রোথের সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি ক্যালকেরিয়া ফ্লোর বলুন, সাইলেসিয়া, এপিস, থুজা, আদার্স যে মেডিসিনগুলো ইউজ করছেন তার সঙ্গে হাইড্রাস্টিসও কিন্তু অত্যন্ত ভালো কার্যকর। গর্ভাবস্থায় বা কোনো মহিলা যখন প্রেগনেন্ট হন তখন অনেকেরই থাইরয়েডের সমস্যা দেখা যায়, সেক্ষেত্রেও এটা কার্যকর। তা বাদ দিয়েও আরও একটি ক্ষেত্র রয়েছে যেটাতে কিন্তু হাইড্রাস্টিস দুর্দান্ত কাজ করে, তা হলো ব্রেস্ট টিউমার বা স্তনের টিউমার, সেক্ষেত্রেও কিন্তু হাইড্রাস্টিস দুর্দান্ত কাজ করে। প্রথম দিকে এই সমস্যাগুলো কিন্তু মহিলাদের ক্ষেত্রে একদম ছোটোখাটো থাকে, অর্থাৎ ব্যথা যন্ত্রণা সমস্যা বা এগুলোকে অতটা গুরুত্ব দেন না, কিন্তু পরবর্তীকালে দেখা যায় এগুলোই কিন্তু একটু বেশির দিকে যাচ্ছে। কিন্তু কিছু কিছু সমস্যা এমনই থাকে যে তারা চট করে বলতে চান না বা ট্রিটমেন্ট করতে চান না, তাই এই টাইপের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু হাইড্রাস্টিস দেখা গেছে এই সমস্যাগুলোতে খুবই ভালো কাজ করে। এবারে আরেকটি সমস্যার কথা বলবো যেটাতে হাইড্রাস্টিস দেখা গেছে যে ভালো রেজাল্ট দেয়, সেটা হলো ক্যান্সারের প্রাক অবস্থা। অর্থাৎ কি না, ক্যান্সার যে তাকে আটকাবে এটা কিন্তু ব্যাপারটা না, যে ক্যান্সার প্রতিরোধ করে দেবে বা ক্যান্সার থেকে আপনাকে সারিয়ে তুলবে তা না। ক্যান্সারের পূর্ব লক্ষণগুলোতে এটা অত্যন্ত কার্যকর এবং সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। যেমন যাদের মুখে ঘন ঘন যদি কফ বা আলসারের সমস্যা হচ্ছে, শরীর খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে বা ওজন আপনার খুব দ্রুত নিমেষের মধ্যে আপনার ওজন ঘাটতি হচ্ছে, রক্তশূন্যতা, তার সঙ্গে খাওয়া দাওয়ার প্রতি অনীহা, একদমই খাবারের ইচ্ছে চলে গেছে, কোনো অংশে কোথাও টিউমার হয়েছে বা শক্ত গাঁট টাইপের হয়েছে, অর্থাৎ ক্যান্সার হওয়ার আগে বিভিন্ন রকমের লক্ষণ যেগুলো পূর্বাভাস দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি অত্যন্ত কার্যকর। শেষে আপনাদেরকে জানাবো হাইড্রাস্টিস পেশেন্টদের মানসিক বা মনের দিক থেকে কি কি লক্ষণ থাকে সেটাও একটু গুরুত্বপূর্ণ, কারণ এনাদের মধ্যে আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স অতটা বেশি থাকে না, অর্থাৎ এনাদের আত্মবিশ্বাস হারিয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে এনারা বেশিরভাগ সময় তার রোগ অসুখ নিয়ে চিন্তিত বা রোগ অসুখ নিয়ে চিন্তা করতে থাকেন। এনাদের মধ্যে ক্লান্তি এবং নিস্তেজতা যেটা শারীরিকভাবে দেখা যায় সেটা কিন্তু মানসিকভাবেও এনারা অনেকটা ক্লান্ত হয়ে পড়েন এবং ভবিষ্যৎ বা ফিউচারে কি হবে সেই ভেবে তার আতঙ্ক, দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটি এগুলো ডেভেলপ করে। সুতরাং এই টাইপের লক্ষণ এবং এই সমস্ত সিমটম বা যে সিস্টেমের উপরে লক্ষণগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে হাইড্রাস্টিস অত্যন্ত ভালো কাজ করে। এবারে আপনাদেরকে জানাবো কিভাবে খাবেন। হাইড্রাস্টিস 3x 6x এরকম লোয়ার পোটেন্সিতে খাওয়া যেতে পারে। এছাড়া মাদার টিংচার যেটা রয়েছে সেটাও ভালো কাজ করে এবং 30 পোটেন্সিতেও আপনারা খেতে পারেন। প্রাথমিকভাবে যদি আপনারা শুরু করেন তাহলে 30 পোটেন্সি দিয়ে শুরু করতে পারেন। হাইড্রাস্টিস 30 দিনে একবার থেকে দুবার 1 থেকে 2 চামচ জলে 1 ফোঁটা থেকে 2 ফোঁটা করে মিশিয়ে খাবেন। সপ্তাহে 2 থেকে 3 দিন দিয়ে আপনারা শুরু করতে পারেন
এবং এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। তবে সমস্যা যদি দীর্ঘমেয়াদী হয়, বিশেষ করে কফের সমস্যা বা আদার্স যে সমস্যাগুলো বললাম যেগুলো একটু বেশি দিন ধরে হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে হায়ার পোটেন্সিতে যেতে হতে পারে বা একটু বেশি দিন ওষুধ খেতে হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং যদি মাদার টিংচার খেতে চান তাহলে হাফ কাপ জলে 10 থেকে 15 ফোঁটা মেশাবেন এবং দিনে 2বার থেকে 3বার আপনারা খেতে পারেন এবং এটা আপনারা কন্টিনিউ 1 মাস পর্যন্ত খেতে পারবেন, কোনো অসুবিধে হবে না। অ্যান্টিডোটের যদি কথা বলা যেতে পারে তাহলে এক্ষেত্রে সালফার যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেটি এক্ষেত্রে অ্যান্টিডোট হিসেবে কাজ করবে। সুতরাং হাইড্রাস্টিস এই ওষুধটির সম্পর্কে আজকের ভিডিওতে এই পর্যন্তই রইল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।